হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিজি স্কলার। আমরা ভেক্টরের থিওরি পার্টটা শেষ করে দিয়েছি। আজকে আমরা কয়েকটা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আর এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, যেমন ধরো তোমাদের বোর্ডের পরীক্ষাতেও আসতে পারে, যেহেতু এবার এমসিকিউ। আর জয়েন্টেও আসে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এবং তোমাদের যে জি মেন হয় অল ইন্ডিয়া কম্পিটিটিভ সেখানেও আসে, এবং সাথে নিটেও আসে। এখানে কিছু আলোচনা করবো এমন কোশ্চেন যেগুলো অলরেডি এসছে, এবং এক দুটো কোশ্চেন যেগুলো হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে, মানে এগুলো আসতে পারে। আর যেহেতু আমি যখন লেকচার দিয়েছি, লেকচারগুলোর মধ্যে তুমি যে পেয়ে যাবে যে অনেকগুলো আমি উদাহরণ করে দিয়েছি, সেগুলোও কিন্তু খুব ভালো করে করবে, কারণ সেইগুলো হচ্ছে এক ধরনের টাইপ কোশ্চেন। আমি ওইগুলো নিয়ে আজকে আলোচনা করব না, আজকে একটু আলাদা রকমের কোশ্চেন নিয়ে আলাদা করবো, যেগুলো পরীক্ষায় অলরেডি এসছে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমি বলবো, আচ্ছা প্রথম কোশ্চেনের আগে আমি একটা জিনিস বলে দিই, যে কিছু কিছু জিনিস যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো তোমাদের বইয়ে আছে, দেখবে পেছনে মানে যখন চ্যাপ্টারটা শেষ হচ্ছে তখন এগুলো, যেগুলো অঙ্কগুলো শুরু হওয়ার আগে আছে, তুমি পাবে যে যদি এ আর বি এর লব্ধি সি হয় আর এ ও বি এর মধ্যবর্তী কোণ হয় আলফা, তাহলে সি এর মান তুমি পেয়ে যাবে √a² + b² + 2ab cos আলফা। আর যদি মধ্যবর্তী কোণ যদি এ আর সি এর মধ্যে কোণ থিটা হয়, তাহলে tan θ = b sin আলফা / a + b cos আলফা। এইগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে যদি তোমরা অঙ্ক সলভ করতে চাও, এবং খুব সহজে করতে গেলে তো এই ফর্মুলা খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। তো এ হচ্ছে লব্ধির ক্ষেত্রে এরকমভাবে তোমাকে সি এর মান পেয়ে যাবে, লব্ধির মান, আর অ্যাঙ্গেল কত, মধ্যবর্তী কোণ কত, সেটাও পেয়ে যাবে। এবার যদি অ্যাঙ্গেলটা যদি 0 হয়, তাহলে লব্ধির মান সব থেকে বেশি হয়, যেটা হচ্ছে a + b। আর যদি আলফা সমান পাই হয়, তখন হচ্ছে সি সমান হবে a - b। আর যদি আলফা সমান π/2 হয়, মানে দুটো ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ π/2 হয়, তাহলে তখন হচ্ছে লব্ধি হয়ে যাবে পিথাগোরাসের সূত্র অনুসারে c = √a² + b², আর থিটা হবে tan ইনভার্স b/a। তো এইগুলো একটু মনে রাখতে হবে। এবার হচ্ছে ভেক্টর বিভাজন থেকে, যেমন ধরো দুটি উপাংশ যদি এ বি থাকে, আর ও এর মধ্যবর্তী কোণ যদি আলফা থাকে, তাহলে আর ও বি এর মধ্যবর্তী কোণ বিটা হলে এ সমান তুমি পেয়ে যাবে এইভাবে, বি সমান এইভাবে পেয়ে যাবে। এটাও মনে রাখতে হবে। যদি আলফা প্লাস বিটা π/2 হয়ে যায়, মানে 90 ডিগ্রি হয়, তাহলে এ সমান হচ্ছে r cos আলফা, বি সমান r sin আলফা। এবার যদি ধরো পি কিউ আর তিনটি যদি ভেক্টর থাকে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা কোণে থাকলে এক্স অক্ষ বরাবর ওদের লব্ধিগুলো বার করে নেবে, ওয়াই অক্ষ বরাবর লব্ধি বার করে নেবে, এবং তাদের যে মানে এক্স অক্ষ বরাবর যদি fx হয়, ওয়াই অক্ষ বরাবর যদি fy হয়, তাহলে এ পেয়ে যাবে √fx² + fy²। বোঝা গেল? এগুলো সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়েছে, আমি জাস্ট এগুলো পড়ে দিচ্ছি। এফ ধনাত্মক এক্স সঙ্গে এবং কত কোণ করছে এক্স অক্ষের সঙ্গে, সেটা হচ্ছে tan ইনভার্স fy/fx। এবার হচ্ছে ভেক্টরের স্থানাঙ্ক, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক একটা, যে একটা ভেক্টরের স্থানাঙ্ক যদি দুটো বিন্দু দেওয়া থাকে, একটা 0 0 0, একটা xyz, তাহলে বিন্দুটা হবে, তাহলে ভেক্টরের স্থান ভেক্টর হবে r = হচ্ছে xi + yj + zk, যাতে r এর মান হবে √x² + y² + z²। আর xyz অক্ষের সাথে যদি আর যদি আলফা বিটা গামা কোণ করে, তাহলে দিক কোসাইনগুলো হবে cos আলফা সমান x/r, cos বিটা সমান y/r, cos গামা সমান z/r। r1 যদি দেওয়া থাকে, r2 যদি দুটি ভেক্টর, তাহলে লব্ধি হবে r1 + r2। কী হবে? x পার্টগুলো যোগ হয়ে যাবে, y পার্টগুলো যোগ হয়ে যাবে, z পার্টগুলো আলাদা করে যোগ হবে। এবার হচ্ছে ভেক্টর গুণফল থেকে এসছে, যেমন এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে a.b হচ্ছে ab cos θ, আর a×b হচ্ছে ab sin θ। n ক্যাপটা দেওয়া থাকে কারণ হচ্ছে দিক নির্দেশন করে, আর মান হবে মড হলে n ক্যাপটা থাকবে না, শুধু ab sin θ হবে। আপেক্ষিক বেগ থেকে দুটি কণার v1 v2 যদি বেগ হয়, তাহলে প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার বেগ হবে দ্বিতীয় কণার বেগ মাইনাস প্রথম কণার বেগ, v2 - v1। প্রাসের গতির ক্ষেত্রে আমরা দেখেছি, যদি প্রক্ষেপ বেগ যদি u হয়, প্রক্ষেপ কোণ আলফা হয়, তাহলে সর্বাধিক উচ্চতা h সমান হচ্ছে u² sin² α/2g। চলনকাল টোটাল টাইম হচ্ছে 2u sin α/g। প্রক্ষেপ সীমা বা r হচ্ছে u² sin 2α/g। আর সঞ্চারপথটা তুমি ওখান থেকে বার করে নিতে পারবে। সঞ্চারপথটা তোমাকে মুখস্থ করার দরকার নেই, সেটা হচ্ছে তোমাকে ক্যালকুলেট করে চলে আসতে পারে, এবং পরীক্ষা হলে এইভাবে তোমাকে সোজাসুজি দেবে না, হয়তো কোনো একটা প্রবলেম দিয়ে দিল, সেখান থেকে বার করতে হবে। সেটা আমি অলরেডি একটা কোশ্চেন এবং আলোচনা করবো এই নিয়ে। আর যদি পারো এই
এই তিনটে ফর্মুলা মনে রেখো, যে যদি ইউ থাকে, আলফা তো দেওয়া থাকে, তাহলে সর্বাধিক উচ্চতার মানে কত, ইকুয়েশন কত, চলনকাল আর প্রক্রিয়া সময়। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, সেখানে কিন্তু এগুলো মুখস্থ থাকলে খুব তাড়াতাড়ি তুমি খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে তোমাদের গোটা ভেক্টর চ্যাপ্টার থেকে মানে যেই ফর্মুলাগুলো খুব ইউজ হবে সেইগুলো। এবার আসছি কয়টা কোশ্চেন যেগুলো করলে তোমরা অনেকটা বেশি আইডিয়া পেয়ে যাবে, আচ্ছা এই ধরনের কোশ্চেনগুলোই পরীক্ষায় দেয়। তো শুরু করা যাক। প্রথমে একটা বলছে যে যদি এ সমান দেওয়া আছে, এ সমান হচ্ছে বি প্লাস সি, মড এ মানে এর মান হচ্ছে 5, মড বি মানে বি এর মান হচ্ছে 4, আর হচ্ছে মড সি এর মান হচ্ছে, মড সি এর মান দেওয়া আছে 3, তাহলে বলছে এ ও সি এর মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে দেখো, তাহলে এ হচ্ছে বি প্লাস সি, এ হচ্ছে বি প্লাস সি মানে কি বি আর সি যদি ভেক্টর থাকে তাদের লব্ধি হচ্ছে এ, তাহলে আমি ধরলাম বি এইদিকে আর সি এইদিকে, তার লব্ধি হচ্ছে এ, এটা হচ্ছে তার লব্ধি এ। তাহলে বলো যে এ আর সি এর মধ্যে কোণ কত, থিটা কত। তাহলে আমি একটা জিনিস করব, যে ধরো তোমার এটা বি দেওয়া আছে, এটা তোমার সি দেওয়া আছে, তাদের মধ্যে কোণ হচ্ছে আলফা, তাহলে তোমার হচ্ছে এই যে এ ভেক্টরটি হবে, লব্ধি ভেক্টর হবে, তার মান কত। তাহলে আমরা অলরেডি এটা আমরা অলরেডি এখানে করা আছে, দেখো সি সমান হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এটাই আমরা ব্যবহার করব। তো কিভাবে, তাহলে সি সমান দেওয়া আছে, লব্ধি মানে হচ্ছে লব্ধি এখানে হচ্ছে এ, তাহলে এ সমান হচ্ছে √b স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc cos আলফা, আলফা হচ্ছে বি আর সি এর মধ্যে যে কোণটা আছে। তাহলে দেখো এর মান আমি জানি, আর এখানে ক্যাপিটাল বি, এগুলো ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, ওকে। তারপরে এ স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc cos আলফা, এই আলফা হচ্ছে বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে আমাকে এইটা, যেহেতু আমাকে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, cos আলফা বার করতে পারবো। তাহলে 2bc cos আলফা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এ স্কোয়ার, এ সমান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, বি হচ্ছে 4, 4 স্কোয়ার, সি হচ্ছে 3, 3 স্কোয়ার। দেখো 5 25 মাইনাস 4 4 16, 3 3 9, দেখো 25 মাইনাস 16 মাইনাস 9 মানে হচ্ছে 0। তার মানে হচ্ছে এই cos আলফা সমান হচ্ছে 0। তাহলে cos আলফা সমান 0 মানে কি, তাহলে আলফা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানে বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে হচ্ছে বি যদি এইদিকে হয় তাহলে সি হবে এই দিকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে এ কত হবে, তাহলে এ হচ্ছে এটা যদি হয়, মানে এটা তোমার যদি তুমি যদি আয়তক্ষেত্রটা অঙ্কন করো, তাহলে এটা হবে, কর্ণটা হবে বি আর সি এর দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে এ। এবার বলছে যে কোশ্চেনে কি বলেছে, এ আর সি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত। তাহলে এ আর সি এর মধ্যে যদি মধ্যবর্তী কোণ আমি থিটা ধরি, তাহলে দেখো এই ত্রিভুজটাতে ট্যান থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান হচ্ছে, তোমাকে কী বার করতে বলেছে, থিটা বার করতে বলেছে। তো এখানে যেহেতু তুমি দেখো কস ইনভার্স দেওয়া আছে, কস দেওয়া আছে, সাইন দেওয়া আছে, তো আমি প্রথমে কস দিয়ে শুরু করি। ট্যানের বদলে যদি আমি কস নিই তাহলে হবে, মানে ট্যান নিলে পরে আমাকে আবার করতে হবে নতুন করে, সহজে হবে না, টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমি কস নিয়ে নিলাম, তাহলে কস থিটা সমান কী লিখতে পারি, ভূমি বাই অতিভুজ, মানে দেখো এই সি ভেক্টর বাই অতিভুজ মানে এ ভেক্টর। তাহলে থিটা সমান কত পেলাম, কস ইনভার্স, সি কত আছে, সি আছে দেওয়া আছে 3, তাহলে কস ইনভার্স 3 বাই এ সমান কত আছে 5, 3/5, তাহলে থিটা হচ্ছে কস ইনভার্স 3/5, দেখো আছে কিনা, থিটা সমান কস ইনভার্স 3/5, তাহলে অ্যান্সার হবে কস ইনভার্স 3/5। বোঝা গেল, এটা তোমাদের WBCHSC যে মক টেস্ট পেপার সেখানকার কোশ্চেন। এবার আসছি সেকেন্ড কোশ্চেন, যে এ সমান দেওয়া আছে 2i প্লাস 3j, বি সমান দেওয়া আছে i প্লাস j, তাহলে বি এর অভিমুখে এ এর উপাংশ কত হবে। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, দুটি ভেক্টর দেওয়া আছে এ আর বি, বি এর অভিমুখে এ এর উপাংশ। আমি যখন ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল পড়িয়েছিলাম, এ ডট বি সমান আমি লিখেছিলাম এ বি কস থিটা। যখন আমি ডট প্রোডাক্ট পড়ি তাহলে হচ্ছে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা,
এখানেই বলেছিলাম যে এ হচ্ছে এ এর মান, আর বি কস থিটা হচ্ছে এর অভিমুখে বি এর উপাংশ। মানে ধরো যদি তোমার হচ্ছে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি তোমার বি ভেক্টর হয়, আর এটা যদি থিটা হয়, তাহলে এর অভিমুখে বি এর উপাংশ মানে এই অভিমুখে বি এর উপাংশ হচ্ছে এর যে অভিক্ষেপ এইটুকু, এইটা হচ্ছে তোমার বি কস থিটা। বোঝা গেল? তাহলে এইভাবে যদি কোশ্চেন দেয় যে বি এর অভিমুখে এর উপাংশ কত, তাহলে কী করবে? এবার দিয়েছে ধরো, তাহলে বি যদি ধরো এটা দেওয়া থাকে বি, এটা যদি তো এ থাকে, তাহলে বি এর অভিমুখে এর উপাংশ মানে এর অভিক্ষেপ এটা কত? এইটা হচ্ছে যদি থিটা হয় তাহলে এ কস থিটা। তাহলে এই এ কস থিটাই তোমাকে চেয়েছে যে বি এর অভিমুখে। তাহলে আমাকে কি চাই? তাহলে এর ভ্যালু দেওয়া আছে তোমাকে, এ দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এর ভ্যালু কত? তাহলে এ ভ্যালু বার করতে হয় এ ডট এ, মানে একইবার দুবার নিয়ে তার রুটওভার। তাহলে এটা হবে 2i ক্যাপ প্লাস সেটার মানে হচ্ছে রুটওভার দ্য 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ইন ডট হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে রুটওভার 2 2 4 প্লাস 3 3 9, 9 4 13, রুট 13। এবার আমাকে বার করতে হবে কস থিটা। তাহলে থিটা বার করতে হবে, মানে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা। তাহলে আমাকে দেওয়া আছে এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে এ ডট বি বার করি। এ ডট বি মানে হচ্ছে যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট i ক্যাপ প্লাস j ক্যাপ, তার মানে হচ্ছে 2 প্লাস 3 মানে 5। আর এর মান বের করে নিচ্ছি, তাহলে বি এর মান একই রকমভাবে বার করে নেবো। বি এর মান হচ্ছে রুটওভার বি ডট বি, তুমি বসিয়ে দাও। আই ক্যাপ আর জে ক্যাপ আছে, তাহলে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ। দেখো আই ডট আই মানে হচ্ছে 1, আর প্লাস জে ডট মানে 1, তার মানে হচ্ছে √2। এবার ধরো তাহলে এই এ ডট বি, তাহলে কস থিটা সমান কত হবে? কস থিটা সমান হচ্ছে এ ডট বি বাই এ বি। দেখো এখানে এ ডট বি বার করেছি, তাহলে এটা হচ্ছে কস থিটা। তাহলে এ ডট বি আমি কত পেয়েছি? এ ডট বি পেয়েছি 5 বাই এ বি সমান কত হচ্ছে? এর ভ্যালু হচ্ছে √2, আর বি এর ভ্যালু কত পেলাম? বি এর ভ্যালু পেলাম √2, আর এর ভ্যালু হচ্ছে √13। তাহলে হচ্ছে 5 বাই √26। তাহলে কস থিটা পেলাম 5 বাই √26। তাহলে আমার বার করতে হবে কি? এ কস থিটা, এর ভ্যালু হচ্ছে √2, কস থিটার সমান হচ্ছে 5 বাই √26, মানে হচ্ছে 5 বাই √13। তার মানে হচ্ছে তাহলে এর উপাংশ কত হবে? 5 বাই √13। ওকে, 1 মিনিট। ওকে, এখানে অ্যাকচুয়ালি এর ভ্যালু √2 নয়, এর ভ্যালু হচ্ছে √13। তাহলে √13 হলে 5 বাই √2 হয়ে যাবে, এটা 5 বাই √2 হবে অ্যান্সার। ওকে, এবার আসছি থার্ড কোশ্চেন। যদি কোনো প্রাসের প্রক্ষেপ সীমার স্কোয়ার সমান হচ্ছে 48 গণিত সর্বোচ্চ উচ্চতা স্কোয়ার হয়, তাহলে প্রাসটির প্রক্ষেপকোণ কত? তাহলে একটা যদি প্রাস আঁকি এরকমভাবে, তাহলে এই যে পুরোটা গেল সেটা হচ্ছে তোমার প্রক্ষেপ সীমা, ম্যাক্সিমাম যেটা হাইট গেল সেটা হচ্ছে ওই সর্বাধিক উচ্চতা, আর প্রক্ষেপ কোণ হচ্ছে আলফা যদি ইউ হয়। তোমাকে এইভাবে এইসব করতে গেলে এই সমস্ত যদি কোশ্চেন দেয়, তোমাকে ডাইরেক্ট তোমাকে ফর্মুলা ব্যবহার করতে হবে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডাইরেক্ট ফর্মুলা কি? প্রক্ষেপ সমান হচ্ছে ইউ সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2α বাই জি, আর সর্বাধিক উচ্চতা যায় কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এবার কি বলেছে? প্রক্ষেপ সীমা স্কোয়ার মানে আর এস স্কোয়ার সমান হচ্ছে 48 গণিত হয়েছে সর্বাধিক উচ্চতা স্কোয়ার। তাহলে এখানে জাস্ট বসিয়ে দাও, তুমি পেয়ে যাবে। আর স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2α বাই জি তার স্কোয়ার সমান হচ্ছে 48 গণিত এইচ স্কোয়ার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g তার স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কি? ইউ টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার 2α বাই জি স্কোয়ার সমান হচ্ছে 48 গণিত হচ্ছে ইউ টু দি পাওয়ার 4 সাইন, দেখো সাইন স্কোয়ার ছিল, তাহলে সাইন টু দি পাওয়ার 4 আলফা বাই 2g মানে 4g স্কোয়ার হয়ে গেল।
তাহলে দেখো u⁴ আর u⁴ কেটে গেল, জি স্কোয়ার ছিল কেটে গেল। তাহলে আমি পাচ্ছি এখান থেকে হচ্ছে সাইন স্কোয়ার 2α, মানে হচ্ছে সাইন 2α তার স্কোয়ার সমান হচ্ছে 48/4 গণিত হচ্ছে সাইন স্কোয়ার আলফা তার স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে সাইন 2α সমান কি 2 সাইন আলফা কস আলফা তার স্কোয়ার, 48/4 মানে 12 4 48 12, আর সাইন স্কোয়ার আলফা তার স্কোয়ার। এবার হচ্ছে এটা লিখতে পারি 2 মানে 4 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা সমান হচ্ছে 12 সাইন স্কোয়ার আলফা স্কোয়ার। তার মানে দেখো যে এটা যদি লিখতে পারি সাইন স্কোয়ার আলফা, একটা সাইন স্কোয়ার আলফা কেটে গেল, তার মানে হচ্ছে আর 12টা এদিকে নিয়ে গেলে 4/12, মানে হচ্ছে এদিকে পাচ্ছ তুমি মানে 4 3 12, তাহলে কস স্কোয়ার আলফা সমান হচ্ছে 3 সাইন স্কোয়ার আলফা। তার মানে হচ্ছে ট্যান স্কোয়ার আলফা সমান হচ্ছে 1/3, ট্যান আলফা সমান হচ্ছে 1/√3, আলফা সমান হচ্ছে ট্যান ইনভার্স 1/√3, তাহলে আলফা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আলফা হবে 30 ডিগ্রি, দেখো আলফা হবে 30 ডিগ্রি। ওকে, 4 নম্বর কোশ্চেন, যে একটি প্রাসের প্রাথমিক গতিবেগ হচ্ছে গতিবেগ i ক্যাপ প্লাস 2j ক্যাপ, মানে ইউ দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড, যেখানে i ক্যাপ হলো অনুভূমিক তল বরাবর আর j ক্যাপ হলো উল্লম্ব তল বরাবর একক ভেক্টর। যদি j এর মান 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ার হয়, তাহলে প্রাসটির গতিপথের সমীকরণ কত? এই যে আমি বলেছিলাম আগে যে প্রাসটির গতিপথের মানে এইরকম এক্সাম্পল দিয়ে তোমাকে বলে দেবে, তাহলে চাইবে যে প্রাসটির গতিপথ কত। তাহলে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের, দেখো y সমান x স্কোয়ার, y মাইনাস x মাইনাস 5x স্কোয়ার এরকম দেওয়া আছে। তাহলে কী করে বার করবে? এটা সব থেকে সহজ কোশ্চেন, কিচ্ছু নেই, শুধুমাত্র তোমাকে প্রাসটা এইভাবে দেখে নিতে হবে। এই একটা যদি ইউ হয়, তাহলে কোনো একটা মুহূর্তে ধরো p, এটা ধরো xy, তার মানে হচ্ছে এইটা হচ্ছে y আর এইটুকু হলো x, এটুকু হলো y, বোঝা গেল? আর যখন ইউ দেওয়া আছে, তার মানে ইউএক্স কত, আই ক্যাপ বরাবর মানে 1 দেওয়া আছে, আর ইউআই কত 2, তাই তো? তাহলে ইউ সমান আমি অ্যাকচুয়ালি লিখতে পারি ইউএক্স আই ক্যাপ প্লাস ইউআই জে ক্যাপ, তাহলে ইউএক্স হচ্ছে 1, ইউআই হচ্ছে 2, এটা তোমাকে জানতে হবে। আর হচ্ছে এই ওয়াই সমান কত হবে? ওয়াই হচ্ছে উল্লম্ব সরণ মানে কত? উল্লম্ব সমান হচ্ছে উল্লম্ব বেগ, মানে তোমার হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ওটা যদি ব্যবহার করো এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, রাইট? তাহলে এস হচ্ছে উল্লম্ব সরণ কত এখানে ওয়াই, ইউ হচ্ছে উল্লম্ব বেগ কত হয় ইউ সাইন আলফা হয়, টি কত, টি আমি বসিয়ে দিলাম টি, আর উপরের দিকে উঠছে মানে হচ্ছে এই এফটা হবে জি আর জিটা মাইনাস হয়ে যাবে, তাহলে হাফ জি আর টি স্কোয়ার। এই তুমি পেয়ে গেলে ওয়াই সমান। আর এক্স সমান কত হবে? এক্স সমান হচ্ছে ইউ কস আলফা ইন্টু টি, মানে হচ্ছে এটা হচ্ছে উল্লম্ব এই অনুভূমিক বেগ ইন্টু টাইম, আর অনুভূমিক ত্বরণ হয় না, তার মানে 0। তাহলে এখান থেকে তুমি কি টি বার করবে, তাহলে এক্স বাই ইউ কস আলফা, আর ওখানে বসিয়ে দেবে ওয়াই সমান হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু টি, টি হচ্ছে এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার, এক্স বাই ইউ কস আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ইউ সমান হচ্ছে এখানে পেলে যে ওকে, এখানে পেলে তুমি হচ্ছে আলফা তো দেওয়া নেই, তোমাকে আলফা দেওয়া নেই, ওয়েট 1 মিনিট। ওকে, আমাদের আলফার দরকার নেই, কারণ হচ্ছে আমাদের অলরেডি ইউএক্স ইউআই দেওয়া আছে। তো আমি জাস্ট কি করব যে এখানে এইটা হচ্ছে তোমার হচ্ছে ইউআই, আর মানে হচ্ছে এটা দাঁড়াও প্রথম থেকে এটা করি 1 মিনিট। ওকে, এবার হচ্ছে এখানে তাহলে ওয়াই সমান কত হবে? উল্লম্ব সরণ হচ্ছে ইউআই ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, এখানে সাইন আলফা দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে ইউআই দেওয়া আছে। আর এক্স সমান কত হবে? ইউ এক্স ইন্টু টি, তাহলে টি সমান হচ্ছে
এক্স বাই ইউ এক্স, তাহলে ওয়াই সমান কত হবে ইউ ওয়াই ইন্টু টি মানে এক্স বাই ইউ এক্স মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে এক্স বাই ইউ এক্স তার স্কোয়ার। এবার তুমি বসিয়ে দাও ইউআই কত দেওয়া আছে, ইউআই সমান হচ্ছে 2 আর হচ্ছে ইউ এক্স সমান 1, এটা বসিয়ে দিলেই ইউআই সমান হচ্ছে 2 এক্স বাই 1 মাইনাস হাফ জি এক্স বাই ইউ এক্স সমান 1 স্কোয়ার। তার মানে হচ্ছে ওয়াই সমান 2x মাইনাস আর জি এর মান কত 10, তাহলে 10 বাই 2 হচ্ছে 5 এক্স স্কোয়ার, তাহলে ওয়াই সমান হচ্ছে 2x মাইনাস 5x স্কোয়ার। দেখো এটা হচ্ছে বি হচ্ছে অপশান। এইভাবে তোমাকে সঞ্চারপথের গতিপথের সমীকরণ বার করতে হবে এবং এটা খুবই সহজ যদি তোমরা প্রাসের গতি ভালো করে পড়ে থাকো। ওকে, নেক্সট কোশ্চেন, যদি এ দেওয়া থেকে 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ এটা যদি একক ভেক্টর হয় তাহলে সি এর মান কত? তাহলে একক ভেক্টর মানে কি, তাহলে মড এ সমান হচ্ছে 1, তাহলে এ দেওয়া আছে তোমার হচ্ছে 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে হচ্ছে এটা হচ্ছে এর মান হচ্ছে 0.4 স্কোয়ার মানে 0.16, 0.3 স্কোয়ার মানে হচ্ছে 0.09 প্লাস সি স্কোয়ার। তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার 0.25 প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। তার মানে হচ্ছে 0.25 প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 1, তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস 0.25 মানে 0.75, তার মানে হচ্ছে মানে 75/100, তার মানে হচ্ছে 25 3 75, 25 4 100, তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে 3/4, সি সমান হচ্ছে 3/4 রুট 3/2, তাহলে সি এর মান হচ্ছে রুট 3/2। এবার বলছে এম এর কোন মানের জন্য এ সমান 2i ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস কে ক্যাপ আর বি সমান 4i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে এ আর বি, এরা লম্ব, এরা যদি লম্ব হয় তার মানে হচ্ছে এ ডট বি যদি বার করি দেখো এ বি কস 90 ডিগ্রি মানে 0, মানে এ ডট বি সমান হচ্ছে 0 হবে যখন হচ্ছে পরস্পর লম্ব হবে। ঠিক আছে, তার মানে যে এ ডট বি যদি বার করি, এ ডট বি যদি বার করো তাহলে 2i ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট 4i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ সমান 0, তারপরে 4 2 8 প্লাস এম ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 2m আর 1 মাইনাস 2 মানে মাইনাস 2 সমান 0। দেখো 8 মাইনাস 2 মানে 6 মাইনাস 2m সমান 0, তার মানে হচ্ছে 2m সমান হচ্ছে 6, তাহলে m সমান হচ্ছে 3, তাহলে m এর ভ্যালু পেয়ে গেলাম 3। তাহলে m এর কোন মানের জন্য এটা পরস্পর লম্ব হবে, m যদি 3 হয়। ওকে, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক, অনুভূমিক সঙ্গে প্রক্ষেপ কোণ কত হবে? তাহলে একটা প্রাস যদি এইভাবে এঁকে নিই এই, তাহলে এইখানে কত বেগ থাকে ইউ, আর এই যখন উপরে সর্বাধিক বিন্দু মানে হচ্ছে এই সর্বাধিক উচ্চতা, এইখানে কি হয় যে বস্তুর বেগটা এই বরাবর থাকে, মানে পুরোটাই হয় অনুভূমিক বেগ, অনুভূমিক বেগ হয় ইউ কস আলফা, তাই তো অনুভূমিক বেগটা পুরোটাই থাকে, কিন্তু এখানে উল্লম্ব বেগ কত হয়ে যায়, উল্লম্ব বেগ হয়ে যায় 0। দেখো এটা পুরো এক্স অ্যাক্সিস বরাবর মানে অনুভূমিক বরাবর, উল্লম্ব বেগ 0 হয়ে যায়, বোঝা গেল? তাহলে প্রাথমিক বেগ হচ্ছে, প্রাথমিক বেগ তোমার হচ্ছে ইউ, আর হচ্ছে ওই সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি কত, কণার দ্রুতি হচ্ছে যেটা অনুভূমিক বেগ ইউ কস আলফা। তাহলে এই যে বলছে সর্বোচ্চ বিন্দুতে কণার দ্রুতি মানে ইউ কস আলফা যেটা, সেটা হচ্ছে প্রাথমিক দ্রুতির অর্ধেক, মানে হচ্ছে প্রাথমিক দ্রুতি কত ইউ তার অর্ধেক মানে ইউ বাই টি। তার মানে তোমাকে এবার অনুভূমিকের সাথে প্রক্ষেপ কোণ মানে আলফা চাইছে, তাহলে এটা তো খুব সহজ, এটা থেকে বার করতে পারবে, ইউ ইউ কেটে গেল, কস আলফা সমান হাফ, আলফা সমান হচ্ছে কস ইনভার্স হাফ, কস ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি, তাহলে হচ্ছে আলফা সমান 60 ডিগ্রি, তাহলে অনুভূমিকের সাথে প্রক্ষেপ কোণ কত 60 ডিগ্রি। এটা তোমাদের WBCH তোমাদের যে বোর্ডের পরীক্ষায় 2019-এ এসেছিল।
এবার একটা খুব সুন্দর কোশ্চেন, যেটা লেখচিত্রের কোশ্চেন, এটা খুব ভালো করে দেখবে। এটা তোমাদের একটা দেওয়া ছিল যে একটা উপাংশের জন্য বার করতে বলা হয়েছিল, ডব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স, যেটা ওয়েস্ট বেঙ্গলে, যেটা 2021-এ দেওয়া ছিল। আর তার সাথে উল্লম্ব উপাংশটাও আমরা একসাথে করব। তো বলছে প্রাসের ক্ষেত্রে গতিবেগের যে অনুভূমিক উপাংশ ইউএক্স আর উল্লম্ব উপাংশ ইউআই সময়ের সাথে যেভাবে পরিবর্তিত হয় তা বেগ সময় লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। তাহলে আমাকে কী করতে হবে, ইউএক্স আর ইউআইকে টি এর সাপেক্ষে ভার্সেস টি এটা প্রকাশ করতে হবে। মানে এটা যদি তোমার হচ্ছে ইউএক্স হয়, এটা টি হয়, আর একটা হচ্ছে ইউআই আর টি, কীভাবে গ্রাফটা তুমি লিখবে। তাহলে এটার জন্য কি করতে হবে, তোমার কিছু ভাবার কোনো দরকার নেই। তুমি জানো প্রাসের ক্ষেত্রে কি হয়। প্রাসের ক্ষেত্রে কি হয়, তাহলে তোমার হচ্ছে অনুভূমিক অংশ ইউএক্স সমান কী হয়, ইউ কস আলফা হয়, আর ইউআই সমান হচ্ছে ইউ সাইন আলফা হয়। ঠিক আছে, এবার যে কোনো মুহূর্তে, মানে ধরো এখানে একটা পি যদি আমি এক্স ওয়াই লিখে নিই, তাহলে এটা তোমার এক্স হবে, এটা তোমার ওয়াই হলো। তাহলে এখানে ভিএক্স আর ভিওয়াই আমাকে বার করতে হবে। এটা তোমার অনুভূমিক উপাংশ দেওয়া আছে, কিন্তু হচ্ছে গতিবেগ যখন ভি আর মানে বার করব, ভি বার করতে হবে আমাকে। তাহলে গতিবেগের যখন ভিএক্স ভিওয়াই বার করতে হয়, তাহলে আমি কি করব, যে ভিএক্স সমান হচ্ছে তোমার হচ্ছে যে তোমার ভিএক্স যদি হয়, তার মানে হচ্ছে তোমার যে অনুভূমিক বরাবর গতি সবসময় কিন্তু একই থাকবে, সেটা হচ্ছে ইউ কস আলফা। কারণ হচ্ছে যে তোমার অনুভূমিক উপাংশ যেহেতু ত্বরণ থাকে না অনুভূমিক দিক বরাবর, সেহেতু ওটা কিন্তু ধ্রুবক থাকে, যেটা আমি লেকচারে বলেছি যে অনুভূমিক দিক বরাবর তোমার যে গতিবেগ সেটা পুরো যাত্রাপথে ধ্রুবক থাকবে, মানে এটা ইউ কস আলফা হবে। আর যে কোনো মুহূর্তে যদি বেগ বার করি, ধরো যে কোনো মুহূর্তে বেগ বার করি, তাহলে সেটা হবে তোমার হচ্ছে মানে যেটা তোমার ভি ওয়াই যেটা হবে, সেটা হবে কি না, ইউ ওয়াই মাইনাস জি ইন্টু টি। মানে হচ্ছে ইউআই যদি তোমার উল্লম্ব বরাবর বেগ হবে, ভি তোমার যে ইউআই মানে জিটি, কারণ হচ্ছে উল্লম্ব বরাবর একটা ত্বরণ আছে, আর এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তার মানে ইউআই মানে জিটি। তাহলে দেখো যেই ক্ষেত্রে ইউআই তোমার হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি পেয়ে গেলে, এটা তোমার ভিওয়াই, আর ভিএক্স সমান হচ্ছে ইউ কস আলফা। এই দুটো তোমাকে প্লট করতে হবে। এখানে অ্যাকচুয়ালি অনুভূমিক উপাংশ মানে এটা ভিএক্স আর ভিওয়াই প্লট করতে বলেছে। তাহলে দেখো এক্ষেত্রে যদি দেখো, যদি আমি ভিএক্স করি, তাহলে দেখো এখানে টাইমের সাথে কোনো ফাংশন নেই। তাহলে যদি ভিএক্স বরাবর যদি টি এর আমি করি গ্রাফ আঁকি, তাহলে কী হবে, যেটাতে ইউ কস আলফা মানে কনস্ট্যান্ট ধ্রুবক, মানে সময় যাই হোক না কেন একই ভ্যালু থাকবে, মানে এইভাবে একটা সময়ক্ষের সাথে সমান্তরাল রেখা হয়ে যাবে। আর ইউ ও ভি ওয়াই যদি আঁকি, ভি ওয়াই তার সাথে টি, তাহলে দেখো যে ইউ সাইন আলফা মানে একটা ভ্যালু, তার মানে টি ইকাস টু জিরোতে ভি ওয়াই কত হচ্ছে, ইউ সাইন আলফা। তাহলে টি ইকাস টু জিরোতে ভি হচ্ছে এইটা একটা পয়েন্ট ইউ সাইন আলফা। আর সময় যত যাবে এর নতি কী হবে, নতি হচ্ছে মাইনাস জি, নতি হয় ডি ভি ওয়াই ডিটি। তুমি ডি ভি ওয়াই ডিটি করো, দেখো হচ্ছে মাইনাস জি পেয়ে যাবে, মানে নতি একটা কমছে মাইনাস জি বরাবর, মানে হচ্ছে একটা নেগেটিভ, নতি হচ্ছে নেগেটিভ। আর যেহেতু এটা একটা সরল রেখা, মানে হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে সরল রেখা, তাহলে এটা নতিটা হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে কমছে, আর সরল রেখা মানে হচ্ছে এইভাবে যাবে। আর একটা সময় এটা হচ্ছে ভি সমান জিরো হবে, ভি ওয়াই সমান জিরো হবে কখন, যখন হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জিটি সমান জিরো হবে, মানে হচ্ছে টি সমান হবে ইউ সাইন আলফা বাই জি। তাহলে ইউ সাইন আলফা বাই জি যেটা হচ্ছে তোমার মানে পুরো ওই সর্বাধিক উচ্চতা উঠতে টাইম লাগে ইউ সাইন আলফা বাই জি, সেই টাইমে ভি ওয়াই সমান জিরো হবে। দেখো এইটা হচ্ছে ভি ওয়াই জিরো হয়ে গেল ওই টাইমে। তারপরে যখন আরও বেড়ে গেল, তখন এটা বেগটা এবার যখন উপরে মানে এইভাবে পৌঁছে, মানে কি উল্লম্ব উপাংশ এইভাবে গেল, আবার নিচের দিকে নামলে নেগেটিভ হয়ে যায়, তাহলে নেগেটিভে বাড়তে লাগলো। এইভাবে তোমরা এটা করতে পারবে। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। স্থির জলে কোনো সাঁতারুর বেগ 20 মিটার পার সেকেন্ড, নদীর স্রোতে বেগ 10 মিটার পার সেকেন্ড,
এবং এটি পূর্ব দিকে প্রবাহমান। যদি তিনি নদীর দক্ষিণ দিক থেকে নদীটি ন্যূনতম পথে পার হতে চান, তাহলে তাকে উত্তর দিকের সাপেক্ষে কত কোণে সাঁতার কাটতে হবে। মানে একটা ধরো নদী আছে, নদীর স্রোত হচ্ছে, ধরো আমি বলে দিলাম যে ভি, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে পূর্ব দিকে। মানে এইভাবে যদি তুমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে নাও, তাহলে পূর্ব দিক মানে এই দিকটা, এই দিকে হচ্ছে ওর বেগ হচ্ছে নদীর, এটা হচ্ছে স্রোতের বেগ, নদীর স্রোতের বেগ। আর বলছে সাঁতারের বেগ, একটা ব্যক্তি যদি সাঁতার কাটে, সাঁতারের বেগ ধরো ইউ, তাহলে ইউ সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার বলছে যে তিনি নদীর দক্ষিণ দিক থেকে, দক্ষিণ মানে এই দিকটা, এখান থেকে উত্তর দিক যাবে। তাহলে যদি ন্যূনতম পথে পার হতে চান, মানে এই সোজাসুজি তিনি যেতে চান, মানে লব্ধি দিকটা তার সোজাসুজি হবে, তাহলে উত্তর দিকের সাথে কত কোণে সাঁতার কাটতে হবে। তোমরা যদি আপেক্ষিক বেগটা পড়বে তাহলে ইজিলি হয়ে যাবে। তার মানে হচ্ছে এইভাবে তিনি যদি যেতে চান, তাহলে তাকে যে একটা কোণ এই দিকে যেতে হবে, কারণ হচ্ছে অলরেডি এই দিকে হচ্ছে তোমার হচ্ছে নদীর স্রোতের বেগ আছে ভি, তার মানে হচ্ছে এই দিকে হচ্ছে তার হচ্ছে লব্ধি হবে ডব্লিউ, তার মানে ওকে যেতে হবে এইভাবে কোণ করে, একটা থিটা কোণ করে তাকে উত্তর দিকের সাথে পশ্চিম দিকে যেতে হবে, যেহেতু পূর্ব দিকে যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টো দিকে, মানে পশ্চিম দিকে তাকে সাঁতার কাটতে হবে। তাহলে এই পশ্চিম দিকে যদি ইউ যায়, তবেই ও ডব্লিউ বরাবর লব্ধি বরাবরও যাবে। এই হচ্ছে কোশ্চেন। এক্ষেত্রে আমরা দুভাবে করতে পারি। একভাবে হচ্ছে যদি আমি এইভাবে ড্র করে নিই, তাহলে এই হচ্ছে তোমার যদি ইউ হয়, এটা তোমার যদি ডব্লিউ হয়, এই হচ্ছে তোমার ভি। তাহলে এখান থেকে আমি পাবো কি, যে ইউ স্কোয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার। তাহলে এক্ষেত্রে তোমাকে ডব্লিউটাও ক্যালকুলেট করতে হবে। সেটা হচ্ছে তোমার এবার কী কী দেওয়া আছে, তোমার হচ্ছে ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে ডব্লিউ স্কোয়ার সমান কত হচ্ছে, ডব্লিউ স্কোয়ার সমান হচ্ছে, আর অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে তোমার কী বার করতে হবে, যেহেতু এইটা হচ্ছে তোমার অতিভুজ আর ভিটা হচ্ছে তোমার, আর এটা হচ্ছে থিটা, তার মানে হচ্ছে যে তোমাকে বার করতে হবে সাইন থিটা। তাহলে সাইন থিটা বা যদি বার করে নাও, তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব হচ্ছে ভি বাই ইউ, তাহলে থিটা হচ্ছে তোমার সাইন ইনভার্স ভি বাই ইউ। তাহলে ভি দেওয়া সাইন ইনভার্স ভি বাই ইউ, তাহলে ভি দেওয়া আছে তোমার হচ্ছে 10 আর ইউ দেওয়া আছে 20, তাহলে থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স 10/20 মানে হচ্ছে হাফ, মানে হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে করতে পারো। আর একটা হচ্ছে এইভাবে করতে পারো, যে যখন তুমি এইভাবে যাচ্ছে তোমার হচ্ছে এইভাবে তোমার যদি বেগ থাকে ইউ, তাহলে তার এই দিকে উপাংশ কত হবে, থিটা যদি হয় ইউ কস থিটা, আর এই দিকে উপাংশ কত হবে ইউ সাইন থিটা, আর এইদিকে হচ্ছে নদীর স্রোতের বেগ ভি। তার মানে হচ্ছে এই ভি হবে ইউ সাইন থিটার সমান, যদি ও এই সোজা যদি সাঁতার কাটতে চায়। তার মানে হচ্ছে, আর ইউ কস থিটা হচ্ছে ওর লব্ধি বেগ হবে। যদি টাইম বার করতে বলতো, তাহলে টাইম হতো টোটাল যদি ডিস্টেন্স এল হয়, তাহলে এল বাই ইউ কস থিটা। যদি ওরা টাইম বার করতে দিত কতক্ষণে মানে সাঁতার কেটে পৌঁছাবে, যদি বলতো এইটা, তাহলে এইটাই ব্যবহার করতে হতো। আর যেহেতু তোমাকে অ্যাঙ্গেল বার করতে বলেছে, তাহলে তুমি এইটা ইউজ করতে পারো, যেটা হচ্ছে তোমার নদীর স্রোতের বেগ, তাকে প্রশমিত করতে তোমার বেগ লাগছে ইউ সাইন থিটা, যেটা তোমার পুরো উল্টো দিকে আছে। তাহলে ভি সমান ইউ সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান দেখো আবার হচ্ছে ভি বাই ইউ, যেটা তুমি আগেই করেছো একই অন্য রকমভাবে। তাহলে দুইভাবে তুমি করতে পারো, যেটা তোমার সহজ লাগে। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার হলো 30 ডিগ্রি পশ্চিম দিকে। যেহেতু পূর্ব দিকে স্রোত, তো অবশ্যই উত্তর দিকের সাপেক্ষে হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও যাচ্ছে কিন্তু একটা উত্তর পশ্চিম দিকে। ওকে, একটা কোশ্চেন বলছে, দ্য ম্যাগনিটিউড অফ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ সাইডস এ ইকালস টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 ক্যাপ এবং বি ইকালস টু i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4 ক্যাপ ইজ, মানে দুটো ভেক্টর দেওয়া আছে। তাহলে পরে যদি এরকম যদি এ ভেক্টর দেওয়া থাকে আর যদি বি ভেক্টর দেওয়া থাকে, তাহলে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, মানে ত্রিভুজ তৈরি হচ্ছে, এইভাবে যদি ত্রিভুজ তৈরি করো, তাহলে এই যে ও, এটা ধরো এ, এটা বি, তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত? এটা খুবই সহজ, সব থেকে সহজ কোশ্চেন এটা। যে এ আর বি দেওয়া আছে, এ দেওয়া আছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ,
আর বি সমান হচ্ছে আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তোমাকে এই যদি যদি দুটো ভেক্টর দেওয়া থাকে একটা ত্রিভুজের আর ক্ষেত্রফল বার করতে বলে, তার মানে যে ফর্মুলাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ মড অফ এ ক্রস বি। মানে তোমার এ আর বি এর ক্রস প্রোডাক্ট নেবে, তার মানটা বার করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলেই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি তোমাকে এই সামান্তরিকটার ক্ষেত্রফল বার করতে দিত, মানে হচ্ছে তোমার হচ্ছে এই যদি এ ভেক্টর আর বি ভেক্টর যে সামান্তরিকটি তৈরি করে, মানে এই যে সামান্তরিক তৈরি করে তার ক্ষেত্রফল হচ্ছে এই হাফটা থাকবে না। দেখো এই ত্রিভুজটাকে যদি দ্বিগুণ করে দাও তাহলে সামান্তরিক পেয়ে যাবে। মানে এইটা যদি তোমার ত্রিভুজ হয় একটা, তাহলে এইটা হচ্ছে আর একটা ত্রিভুজ, মানে ডবল। মানে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে জাস্ট এ ক্রস বি, এই দ্বিগুণ দিয়ে ভাগ করে। তাহলে এই দুটো জিনিস খুব মনে করে, একটা হচ্ছে খুব ভালো করে মনে রাখবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, আর সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এটা, সামান্তরিকের ক্ষেত্রফল। বোঝা গেল? এবার যদি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু এ ক্রস বি। এবার দেওয়া আছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এ ক্রস বি কী করে বার করবে? এ ক্রস বি বার করার নিয়ম হচ্ছে আই ক্যাপ, এভাবে ডিটারমিন নিয়ে নেবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিয়ে নেবে, এর ভ্যালুগুলো বসিয়ে দেবে, 3 আই ক্যাপ মানে 3 প্লাস জে ক্যাপ মানে 1 মাইনাস 2 ক্যাপ মানে -2, আর বি এর ভ্যালু হচ্ছে আই ক্যাপ মানে 1 -3 মানে -3 জে ক্যাপ মানে -3 আর 4 কে মানে 4। এবার বার করে তাহলে আই ক্যাপ নিলাম, তাহলে আই ক্যাপ নিলে পরে এইটার সাথে এটা গুণ হবে, তাহলে 4 মাইনাস এটার সাথে এটা -3 -7 +6 এবার হচ্ছে মাইনাস জেকে বসলো, মাইনাস জেকে বসে তাহলে 4 আর 3 12 মাইনাস আর -2 মানে হচ্ছে +2, আর প্লাস কে ক্যাপ হচ্ছে 3 - 3 মানে -9 -1। তাহলে এই হচ্ছে তোমার এ ক্রস বি। এটা পেলে -2 আই ক্যাপ প্লাস -14 জে ক্যাপ -10 কে ক্যাপ। তাহলে জাস্ট মানটা বার করে দাও এ ক্রস বি, তার মানে হচ্ছে √2 স্কোয়ার প্লাস -14 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার। তাহলে তুমি পেয়ে গেলে 2 দিয়ে 4, 14 4 96, 14 14 96 প্লাস 100 মানে হচ্ছে 300, √300 মানে হচ্ছে 10√3। তাহলে মড অফ এ ক্রস বি পেয়ে গেলো 10√3। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, মানে হচ্ছে হাফ গণিত হচ্ছে 10√3 মানে হচ্ছে 5√3। তাহলে 5√3 হচ্ছে ওর এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে 5√3 দেখো দেওয়া আছে 5√3। তাহলে 5√3 হচ্ছে এই যে এ আর বি ভেক্টরের দ্বারা যদি গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 5√3। এবার যদি বলতো সামান্তরিকের ক্ষেত্রফল কত, তাহলে জাস্ট হাফ দিয়ে তুমি ভাগ করেছিলে, ওইটা করতে হবে, মানে 5√3 গণিত 2 হয়ে যাবে, তার মানে হচ্ছে 10√3 হয়ে যাবে সামান্তরিকের ক্ষেত্রফল। বোঝা গেল? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা আমরা লাস্ট কোশ্চেন করব, এটাই লাস্ট কোশ্চেন, যে the volume of parallelepiped whose edges are represented by a equals to এটা, b equals to এটা, c equals to এটা, তিনটে ভেক্টর দেওয়া আছে। এবার যে প্যারালেলোপিপেড মানে যেটা বলেছিলাম সামান্তরিক ষড়তলক, তার ক্ষেত্রফল কত? তাহলে এটা যদি তুমি ভেক্টর স্কেলার, যেটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানে স্কেলার ট্রিপল প্রোডাক্ট তুমি যদি পড়ে থাকো, তাহলে সামান্তরিক ষড়তলক বা যেটা ইংরেজিতে বলে প্যারালেলোপিপেড, মানে তোমার যদি দ্বিমাত্রিক দেশে যদি এটা হয়, সামান্তরিক হয়, জাস্ট একটা যদি আর একটা বাহু এইভাবে যদি অ্যাড করে এইভাবে একটু হেলে এই, তাহলে যে একটা এই ত্রিমাত্রিক দেশে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সামান্তরিক ষড়তলক। মানে আরও 6টা তল তৈরি হচ্ছে আরও, যখন তুমি একটা বাহু এভাবে দেখছো। তার মানে যদি সামান্তরিকে যদি এ আর বি হয় এরকমভাবে, আর সি যদি এই বাহুটা হয়, তাহলে এই যে সামান্তরিক ষড়তলক তৈরি হলো তার ভলিউম বা আয়তন হবে এ ডট বি ক্রস সি। এইটা তোমাকে মনে রাখতে হবে, বি সমান এ ডট বি ক্রস সি। তাহলে এটাই আমাকে বার করতে বলেছে, তাই ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড। তাহলে পরে এবার এ ডট বি ক্রস সিকে আমরা ডিটারমিনেন্টের সাহায্যে কীভাবে লিখব? যেহেতু এটা হবে ডট প্রোডাক্ট, মানে কি তোমার স্কেলার হয়ে যাবে, আর এ এর ভ্যালু লিখবো যেগুলো আছে 2 -3 4, বি এর ভ্যালু কি 1 2 -1, আর সি এর হচ্ছে 3 -1 2। এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করে নেব, তাহলে হয়ে যাবে 2 গণিত হচ্ছে 2 2 4 -1 -3 মানে +3, 1 2 -+3
মাইনাস প্লাস 4, আচ্ছা -1 -6, তার মানে হচ্ছে 2 কিন্তু 4 4 4 - 1 মানে 3 2 6, 3 2 5 3 15, আর হচ্ছে 6 আর 4 4 7 28, তার মানে হচ্ছে 15 6 21 - 28 মানে হচ্ছে -7, মানে মড ভ্যালু কত হচ্ছে এটার বি ক্রস সি মানে হচ্ছে 7 কিউবিক ইউনিট, 7 কিউবিক ইউনিট। তাহলে এই হচ্ছে তোমার প্যারালেলোপিপেডের ভলিউম, দেখো 7 কিউবিক ইউনিট। এইভাবে তুমি ভেক্টর দিয়ে এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা করতে পারো। আশা করি তোমরা বুঝেছো, এটাই তোমাদের লাস্ট কোশ্চেন ছিল। তো দেখো এবার বাকি কোশ্চেন যেগুলো তোমাদের বইয়ে মানে পেছনের দিকে যেগুলো কোশ্চেনগুলো সমস্ত করা আছে সেগুলো হচ্ছে তোমরা প্র্যাকটিস করো, এবং যদি কনফিউশন থাকে তো অবশ্যই বলো। ওকে, থ্যাংক ইউ।